অ্যাপেল সিডার ভিনেগার। তো চোখ ক্যান্ডি। সবাইকে শুভ সকাল। তো আজকেও 6:30 বাজে ঘুম থেকে উঠলাম, উঠে ছেলেকে রেডি করে খাইয়ে টিফিন রেডি করে দিয়ে এখন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি বাস আসার জন্য। তো ছেলেও এখান থেকে সেখানে রাস্তার পাশে এদিকে সেদিকে ঘোরাঘুরি করতেছে, অপেক্ষা করতেছে। তো আজকে বাস আসতে একটু লেট করে ফেলছে, এরকম হয় মাঝে মধ্যে। কোনো দিন আসে 5-10 মিনিট আগে এসে পড়ে, আবার কোনো দিন 5-10 মিনিট পরে আসে, এই আর কি। তো এসে পড়ছে বাস, ছেলে গাড়িতে উঠে চলে গেল। এখন বাজে সকাল 10টা। আমি একটু পানি খেয়ে নেব, পানি খাবো কিন্তু নর্মাল পানি না, সাথে দিয়ে দিব অ্যাপেল সিডার ভিনেগার। এই যে এটা দিব অ্যাপেল সিডার ভিনেগার, এটা দিয়ে পানি খাবো। বেশি দিব না, এটা 1 চামচ দিয়ে দিব। সাথে দিয়ে দেবো একটু হিমালয় পিঙ্ক সল্ট। তো হিমালয় পিঙ্ক সল্টটা দিয়ে পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি। তো এখন আমি খেয়ে নেব। অ্যাপেল সিডার ভিনেগার পানিটা খেলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এখন আমি সকালে নাস্তা করে নেব। তো এখানে নিলাম একটা ব্রাউন রুটি, আর নিলাম 2টা কলা, আর নিলাম একটা ডিম সিদ্ধ, সাথে ছিল গ্রিন টি। তো এখন আমি সকালে নাস্তা খেয়ে ফেলবো। আমার সকালের নাস্তা আইটেমটা কেমন হলো জানাবেন। সকালে নাস্তা তো শেষ করলাম, তারপর দুপুরের জন্য রান্নার আয়োজন করলাম। তারপর কেটে কুটে রান্না করে নিলাম। আজকে আর রান্না দেখাতে পারলাম না। তো রান্না করছি ভাত, তারপর কালকের গরু গোশত তরকারি ছিল, আর রান্না করলাম ডাল, পাতলা ডাল, আলুর ভর্তা, আর ছিল পাতাকপি ভাজি, আর ছিল সাথে সালাদ। এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আর আমার খাবারের থালিটা সাজিয়ে নিলাম। যদিও একটু খাবার মেনটেন করে খাচ্ছি, স্বাস্থ্য বেড়ে যাচ্ছে। এই হলো আমাদের সন্ধ্যার নাস্তা। তো এখন নিয়ে ছেলেকে দেব, দেখি তার কি রিয়াকশন। মেঘদা, হ্যাঁ, তোমার সন্ধ্যার নাস্তা, তুমি কি করতেছ? লাগতাছি। এই হলো তোমার সন্ধ্যার নাস্তা। তুমি খুশি? ঠিক আছে, নাও খেয়ে নাও, খেয়ে তারপরে পড়ো। কলাগুলা কিন্তু খুব সুন্দর, এগুলা দেশি কলা, খুব মজা খেতে। সন্ধ্যার পরে একটু বের হলাম, তো ভাবলাম যে একটু লুলু মার্কেট থেকে ঘুরে আসি। তো এই তো চলে আসলাম লুলু মার্কেটে। আর লুলু মার্কেটে বাহিরে দেখেন, বাইরের পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে। তা আমার কাছে খুব ভালো লাগে। আর দূর থেকে যখন লুলু মার্কেটের এই যে লাইটিংগুলো দেখে আমার ছোট ছেলেটা যে কী আনন্দ পায়, মানে ও লুলু মার্কেট বলে খুব চিল্লাপাল্লা করে, খুব ভালো লাগে, আনন্দ করে আর কি। মার্কেটে ঢোকার পর আমি প্রথমে কোথায় জানেন, এগুলার মধ্যে এই কুকারের জিনিসগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। কোনটা রেখে কোনটা আনবো কোনো বুঝে পাই না। তো এই আর কি, ঘুরতেছি দেখতেছি, এই যে হাঁড়ি পাতিলগুলো দেখতেছেন, মানে এখানে ঢুকলে আমি একটা না একটা নিয়ে আসবই, এটাই স্বাভাবিক। তো আজকে দেখতেছি ঘুরে ঘুরে কোনটা পছন্দ হয়, তো যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নেব। দেখি কোনটা নেওয়া যায়, আপনারা বলেন তো কোনটা ভালো লাগে। আর এই যে কুকারিজগুলো কার কাছে কেমন লাগে জানাবেন। তো আমার হাজব্যান্ড কী করছে জানেন, বড় একটা হাঁড়ি নিয়ে নিস, এই যে পিকনিক করার জন্য, পার্টি করার জন্য। এই হাঁড়িটা কিন্তু অনেক বড়। তো এই বড় হাঁড়ির প্রয়োজন হয় মাঝে মধ্যে, যখন পিকনিক করা হয় বা আত্মীয় স্বজন অথবা আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব তাদেরকে বলা হয়, বিশেষ করে বিরিয়ানি রান্না করার জন্য এরকম বড় একটা হাঁড়ি বা পাতিলের প্রয়োজন হয়। তো এটা নিয়ে নিল আর কি। একদম মার্কেট থেকে কি কি আনছো দেখাও তো, বের করো কি কি আনছো। আরে দেন কত বড় হাঁড়ি, অনেক বড় হাঁড়ি। এটা রাখো, এটার উপরে ঢাকনাটা রাখো। এই তো, এখানে ভিতরে কি আছে আর বের করো। এই যে এখানে আছে আরেকটা হাঁড়ি, এটা নাও হাতে। তারপরে আছে এখানে, রাখো এখানে, এটার উপরে ঢাকনাটা রাখো। আর এটা হচ্ছে এই হাঁড়ি, এটার মধ্যে এত বড় হাঁড়ি,
আর এখানে তারা কি আনছে? এগুলা কি? চোখ ক্যান্ডি। চোখ ক্যান্ডি। শাহাদাত কি এগুলা? চোখ ক্যান্ডি। মেঘদা হ্যাঁ, এগুলা কি? চোখ ক্যান্ডি। চোখ ক্যান্ডি। শাহাদাত খাচ্ছ? এই তো এগুলা কিভাবে খায়? এভাবে এভাবে। ওকে ঠিক আছে, খাও, টাটা দিয়ে দাও, টাটা। বাই বাই।